কেউ যদি তার সন্তানের আকিকা না করে থাকে তবে কি জীবনে একবার করলেও চলবে? আবার অনেকে 3-4টা বাচ্চার আকিকা একসাথেই করে। সুন্নত হচ্ছে আকিকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে উক্তিও রয়েছে, ইউযবাহু আনহু ইয়াউমা সাবিহি, সন্তানের পক্ষ থেকে আকিকা 7ম দিনে জবাই করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও করেছেন এভাবে। হাসান হোসেনের নিজে নাতিদের আকিকা করেছেন ইয়াউমা সাবিহি 7ম দিনে। এটি হচ্ছে সুন্নাত। এখন এরপরে চলবে কি না এই বিষয়ে দ্বিমত আছে, ইখতিলাফ আছে। একদল আহলে হাদিস উলামা খুব শক্ত ফতোয়া দিয়ে থাকেন যে সেটা জায়েজ নয়, একেবারেই জায়েজ নয়। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম, সমস্ত মাসলাকের, সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরাম, এমনকি সালাফিদের ইমাম, বর্তমান যুগে মুহাদ্দিস ইমাম মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, সমস্ত বড় বড় উলামায়ে কেরাম, তাদের ফতোয়া হচ্ছে যে সুন্নতের খেলাফ হলো, কিন্তু পরে যে কোনো সময় দেওয়া জায়েজ। জেনে শুনে ইচ্ছাকৃতভাবে অবহেলায় এইরকম বিলম্ব করবেন না, কিন্তু অজ্ঞতাবশত জানতেন না মাসলা, অথবা আর্থিক সচ্ছলতা ছিল না, অথবা যে কোনো কারণে বিলম্ব হয়ে গেছে, এখন যে কোনো সময় আকিকা দিয়ে নেন, ইনশাআল্লাহ তাআলা আকিকা হয়ে যাবে। আকিকা সম্পর্কে 14 আর 21 যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলো জয়ীফ, সুতরাং 14 আর 21 হোক, সময় নির্ধারণের কোনো প্রয়োজন নেই। 7ম দিন পার হয়ে গেলে যেটা উত্তম সুন্নাত সেটা ছুটে গেল, কিন্তু আপনি আকিকা করতে পারবেন, যে কোনো দিনে আকিকা করে ফেলেন।